শুরুতে জানিয়ে দেব গাজায় হেলিকপ্টার বিধ্বস্তে ইসরায়েলের 2 সেনা নিহত। জানিয়ে দেব এক রাতেই হিজবুল্লাহ 30টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া রয়েছে ইরাক সফরে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে নেতানিয়াহুর অনুরোধ প্রত্যাখ্যান করে দিল আদালত। সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তান সীমান্তে গুলি বিনিময় বিএসএফ সদস্য আহত। গাজায় হেলিকপ্টার বিধ্বস্তে ইসরায়েলের 2 সেনা নিহত। গাজায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই হেলিকপ্টারটি রাফা থেকে আহত এক সেনা সদস্যকে উদ্ধারের চেষ্টা করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে রাতের বেলা বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আহত এক সেনা সদস্যকে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার জন্য উদ্ধার কাজে অংশ নিয়েছিল। পরে এটি রাফা শহরের অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানা গেছে শহরে শত্রুদের গুলিতে এটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে না। এদিকে গাজার খান ইউনুস শহরের পূর্বাঞ্চলীয় খুজা শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে 13 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এছাড়া নুসৈরাত শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে হামলার ঘটনায় 4 ফিলিস্তিনি নিহত এবং আরও 11 ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজায় হামলার পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ রকেট লঞ্চার এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। লেবাননের আল জাবাইন, নাকুরা এবং দেইর সিরকিন এবং জিবকিন সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবানন এনএন নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় জিবকিন, আল শাইতিয়া এবং আল কিলা শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই বার্তা সংস্থা আরও জানিয়েছে যে স্থানীয় সময় বুধবার 11 সেপ্টেম্বর সকালে আল শাবের এলাকায় ইসরায়েলের বিমান হামলার কারণে বনাঞ্চলে তীব্র আগুন ধরে যায়। ইসরায়েলি বিমান থেকে দেইর সিরিয়ান এবং জাউতার আল শর্কিয়া এলাকার মধ্যবর্তী এলাকায় অভিযান চালানো হয়েছে। এদিকে এক রাতেই হিজবুল্লাহ 30 স্থানে ইসরায়েলের হামলা। এক রাতেই হিজবুল্লাহ 30টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করছে তারা দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর রকেট লঞ্চার এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। লেবাননের আল জাবাইন, নাকুরা, দেইর সিরকিন ও জিবকিনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে তারা। লেবাননের এনএনএ নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় জিবকিন এবং আল শাইতিয়া এবং আল কিলা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই বার্তা সংস্থা আরও জানিয়েছে যে স্থানীয় সময় 11 সেপ্টেম্বর সকালে আলমা আল শাবেব এলাকার ইসরায়েলি বিমান হামলার কারণে বনাঞ্চলে তীব্র আগুন ধরে পড়ে। ইসরায়েলি বিমান থেকে দেইর সিরিয়ান এবং জাউতার আল শর্কিয়া শহরের মধ্যবর্তী এলাকায় অভিযান চালানো হয়। এর আগে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে 14 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে এই হামলা চালানো হয়েছিল। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে যুদ্ধ পর্যবেক্ষক একটি সংগঠন নিহতের সংখ্যা 7 জন বলে জানিয়েছিল। একটি মেডিকেল সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে মাসিয়াফের আশপাশে বেশ কয়েকটি স্থানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 43 জন, যাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে বলেছে মাসিয়াফে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র থাকা এলাকায় 13টি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, যেখানে ইরানপন্থী গোষ্ঠী এবং অস্ত্র উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সিরীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে রবিবার স্থানীয় সময় রাত 11:20 দিকে লেবাননের উত্তর পশ্চিম দিক থেকে সিরিয়ায় মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিতও করেছে। এদিকে ইরাক সফরে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ইরাক সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় বুধবার 11 সেপ্টেম্বর তিনি ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন। তেহরান ও ওয়াশিংটন উভয় দেশেরই কৌশলগত মিত্র হিসেবে পরিচিত ইরাক।
ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বন্ধুত্ব বজায় রেখেছে তারা। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় অংশীদারের দেশ ইরাকে প্রায় 2500 মার্কিনী রয়েছে এবং ইরান সমর্থিত মিলিশিয়া দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে। গত অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ক্রমাগত হামলার ঘটনা ঘটছে। পেজেশকিয়ান এই আনুষ্ঠানিক সফরের আগে বলেন, আমরা বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা করছি। আমরা বাগদাদে ইরাকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করব। ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীকে প্রত্যাহারের পরিকল্পনার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে ইরাক এবং যুক্তরাষ্ট্র। এই বিষয়ের সঙ্গে পরিচিত একটি সূত্রের তথ্য জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপর বারবার হামলা চালাচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পেজেশকিয়ান ইরাকের কুর্দিস্তান সফর করার বিষয়ে পরিকল্পনা করছেন। এটি এমন একটি পরিকল্পনার অঞ্চল যেখানে ইরান অতীতে হামলা চালিয়েছে। তেহরানের দাবি, ইরানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর পাশাপাশি তাদের চিরশত্রু ইসরায়েলের এজেন্টদের জন্য একটি মধ্যাঞ্চল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ওই অঞ্চল। আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদীরা গোষ্ঠীগুলোর বিষয়ে ইরানের উদ্বেগ মোকাবিলা করার চেষ্টা করছে বাগদাদ। তেহরানের সঙ্গে 2023 সালের একটি নিরাপত্তা চুক্তি অনুযায়ী কিছু সদস্যকে স্থানান্তরিত করবে তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকাসি ইরাকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সফরের আগে বলেছেন, রাজনৈতিক, আঞ্চলিক এবং নিরাপত্তার সমস্যা সহ আমাদের বেশ কিছু সহযোগিতার ক্ষেত্র রয়েছে। এদিকে নেতানিয়াহুর অনুরোধ প্রত্যাখ্যান করল আদালত। ক্ষমতা ছাড়লেই দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। এই জন্য তার টিকে থাকার এই লড়াইয়ে গাজায় নিরপরাধ মানুষের উপর হামলা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে সাম্প্রতিক ইসরায়েলের একটি আদালত নেতানিয়াহুর এই অনুরোধ প্রত্যাখ্যান করে দিয়েছেন। নেতানিয়াহু সহ তার স্ত্রী সারা এবং ছেলে ইয়ারকে পুলিশের জিজ্ঞাসাবাদে ভিডিও ইসরায়েলের স্ক্রিনিংয়ের বিরুদ্ধে জেরুজালেমের জেলা আদালতে অনুরোধ করছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, কিন্তু আদালত তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করে দেন। কানাডার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যান্ড ফেস্টিভ্যালে দ্য বিবি ফাইলস প্রদর্শন করা হয়। এছাড়া দুর্নীতির অভিযোগে 2016 থেকে 2018 পর্যন্ত নেতানিয়াহুকে পুলিশের জিজ্ঞাসাবাদের ফাঁস ফুটেজও প্রদর্শন করা হয়। কানাডায় দ্য বিবি ফাইলসের প্রদর্শনী ঠেকাতে না পারলেও ইসরায়েল তা না দেখানোর জন্য আদালতে গিয়েছিলেন নেতানিয়াহু। এই ফিল্মটির প্রযোজনা করেছেন অস্কারজয়ী অ্যালেক্স গিবনে আর পরিচালনা করেছেন অ্যালেক্স বোম। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির 4টি বড় অভিযোগ রয়েছে। এগুলো তদন্তের অংশ হিসেবে নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিকে ভারত পাকিস্তান সীমান্তে গুলি বিনিময়, বিএসএফ সদস্য আহত। ভারত পাকিস্তান সীমান্তে গুলির ঘটনায় এক বিএসএফ সদস্য আহত হয়েছেন। বুধবার 11 সেপ্টেম্বর আখনু সীমান্তে এই ঘটনা ঘটে। তবে এতে পাকিস্তানের কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মুখপাত্র জানিয়েছেন, সীমান্তে আখনুর এলাকায় উস্কানিমূলক গুলির ঘটনা ঘটেছে। বিএসএফ পাল্টা গুলি চালিয়েছে। পাকিস্তান থেকে চালানো গুলিতে বিএসএফ এর একজন সদস্য আহত হয়েছেন। জানা গেছে, এই মুহূর্তে আন্তর্জাতিক সীমান্ত ও লাইন অব কন্ট্রোল উচ্চ সতর্কতা এবং নজরদারি চালাচ্ছে ভারতীয় বাহিনী। 2021 সালের 25শে ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সন্ধি হলেও কয়েকবার তা ভঙ্গ হয়েছে। সবচেয়ে বড় ঘটনা ঘটে গত বছরের রামগড় সেক্টরে।